আসসালামু আলাইকুম। সরলীকরণের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ চৌধুরী। আমি পড়ালেখা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। তোমাদের সরলীকরণ নিয়ে অনেকেরই চিন্তা, ঠিক না? আজকে থেকে আমরা সরলীকরণের একটা ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। তোমরা যদি আমাদের এই প্লেলিস্টটা ধারাবাহিকভাবে একটা একটা করে শেষ করো, আমরা অনেকগুলো সরলীকরণ করব, যেখানে 30-40টার মতো সরলীকরণ করব। তোমরা যদি 10টাও শেষ করো, তোমরা সরলীকরণে পাক্কা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি 10টা ক্লাস শেষ করার পরে আমাকে কমেন্ট করিও, আমাকে জানাইও যে ভাই আমি সরলীকরণ শিখতে পারিনি। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে তুমি পারবাই পারবা, তুমি জাস্ট লেগে থাকো। হ্যাঁ, তো সরলীকরণ জানার আগে তুমি বলবো ভাই এখানে বুলিয়ান অ্যালজেব্রা কেন লিখে রাখছেন? সরলীকরণ জানার জন্য আমরা বুলিয়ান অ্যালজেব্রা, এটা তুমি না বুঝলেও সমস্যা নেই, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সরলীকরণটা তো বুলিয়ান অ্যালজেব্রারই অংশ, সো এটা একটু আমরা এটা বলে রাখি যে যুক্তিমূলক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। না, এটা কি বলে? বুলিয়ান অ্যালজেব্রা বলে। যুক্তিমূলক চলক কি জানো? যুক্তিমূলক চলক হচ্ছে, তুমি সেখানে দেখো না এ ভি, হ্যাঁ, সি, এক্স, ওয়াই, জেড, এরকম অনেকগুলো চলক তুমি দেখো না, এগুলো এ নট, বি নট, এ নট প্লাস বি, এরকম অনেক কিছু দেখো না, এগুলা হচ্ছে যুক্তিমূলক চলক। এগুলা হচ্ছে যুক্তিমূলক চলক। হ্যাঁ, এই যে চলকগুলা, এরপরে এই যে এখানে একটা কথা বলছে ভাইয়া, যুক্তিমূলক অপারেশন। কি বলছে বলো তো? যুক্তিমূলক অপারেশন। যুক্তিমূলক অপারেশন মানে কি জানো? যুক্তিমূলক অপারেশন মানে হচ্ছে, তোমরা যারা শুনছো তারা একটু বুঝবা, না শুনলে এর আগে যদি কথা, এখন যেটা বলবো এটা যদি আগে না শুনো তাও সমস্যা নেই, হতাশ হবা না। আমি এগুলো ধারাবাহিকভাবে তোমাদের, আমরা ছোট্ট ছোট্ট ক্লাস করব, তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করলে বুঝে যাবা। অপারেশন হচ্ছে, মনে করো যে কোনো কিছু একটা চলকের সাথে একটা চলক যোগ করতে হবে। হ্যাঁ, এটার সাথে এটা যোগ করতে হবে। এটা হচ্ছে তোমার যুক্তিমূলক অপারেশন, যুক্তিমূলক একটা অপারেশন। এটা যে যোগের কাজ করতেছো, এটা একটা যোগের অপারেশন। এই অপারেশন, যোগের যে কাজটা করো ওটাকে অর অপারেশন বলে। এরকম একটা, ওর নাম হচ্ছে অর অপারেশন। এটা হচ্ছে যোগের কাজ করে। এরকম গুণের কাজ আছে, এ ডট এ থাকতে পারে না, এ ডট এ, এটা গুণের কাজ করে, এটাকে বলে অ্যান্ড অপারেশন। এরকম তোমরা কয়েকটা অপারেশন শুনবা। তারপরে নট অপারেশন একটা আছে, সেটা হচ্ছে একে যদি নট এভাবে একটা দাগ দাও এর উপরে, এটাকে বলা হয় এ নট। কি বলা হয় ভাই বলো তো? এ নট, ঠিক আছে? বা কমপ্লিমেন্ট বলে এটাকে। কি বলে বলো তো? এ নট বলে, কিংবা এর উপরে যে বারটা থাকে এটার জন্য এটাকে এর উপরে, এটাকে কি বলা হয়? এ কমপ্লিমেন্টও বলা হয়। মানে এ যেটা জিনিস তার উল্টা হচ্ছে এ নট। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো আমাদের এখানে আমরা 3টে অপারেশনের নাম শুনবো। বুলিয়ান অ্যালজেব্রায় কয়টা অপারেশন আছে এখানে ভাইয়া? অপারেশন 3টে অপারেশন। এই অপারেশন মানে মানুষকে কাটাকাটি করার কোনো অপারেশন না, এই অপারেশনটা হচ্ছে আমাদের গণিতের অপারেশন, ঠিক আছে? মানে আমাদের কাজটা, কর্ম প্রক্রিয়াটা বুঝাচ্ছে আর কি এখানে। সো আমরা এখানে 3টে অপারেশন শিখবো। একটার নাম হচ্ছে ভাইয়া অর অপারেশন, যেটা যোগের কাজ করবে, এতটুকু মনে রাখো আপাতত। অ্যান্ড অপারেশন, এটা তোমার গুণের কাজ করবে। আর একটা নট অপারেশন। নট অপারেশন মানে কোনো কিছু উল্টাই দিবে। তোমাকে যদি বলে ভাই তুমি উত্তর দিকে যাও, ও বলবে না তুমি দক্ষিণ দিকে যাও। তোমাকে যদি বলে উপরে উঠাও, ও বলবে না নিচের দিকে নামো। মানে নট মানে উল্টা, যা বলবে তার উল্টাটা করবে। এটাকে বলা হয় কি? অর অপারেশন। আর সরি, এটাকে বলা হয় নট অপারেশন। আর অরটা হচ্ছে যোগের, অ্যান্ডটা হচ্ছে গুণের। বুঝতে পারছো? দেখো, তোমাদের যাদের একটা মোটামুটিও আইডিয়া আছে তারা কিন্তু এই জিনিসটা কি তারা একটু জানো। যদি কেউ বলে যে ভাই এটা কি ঘর আঁকছেন, এখানে কি লিখছেন, আমি কিছুই বুঝতেছি না, তাও কোনো সমস্যা নেই, তোমাকেও আমাদের ক্লাসও ওয়েলকাম, আমরা তোমাকেও শিখাই ছাড়বো, ঠিক আছে? এই যে একটা টেবিল দেখতেছো ভাইয়া, এটাকে বলা হয় সত্যক সারণী। কি বলা হয় বলো তো? সত্যক সারণী। এবার তোমার মনে প্রশ্ন আসবে সত্যক সারণী কি? এগুলো তুমি ধারাবাহিকভাবে শিখবা। সত্যক সারণীকে ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবল। কি বলা হয় বলো তো? ট্রুথ টেবল। এখন আমরা এই অর অপারেশনের একটা জিনিস শিখবো। কি শিখবো? অর অপারেশন জিনিসটা শিখবো। সো এই ঘরটা কীভাবে হয়, তুমি প্রথমে এরকম এ এর জন্য একটা ঘর, বি এর জন্য একটা ঘর। এখন আমরা অর মানে কি বলছি মনে রাখবা, যে আজকে থেকে অর মানে যোগের কাজ করবে। অর মানে কিসের কাজ করবে? যোগের কাজ করবে। আমরা সব সময় কথাটা মনে রাখবো, কেমন? সো অর মানে যোগের জন্য, এখানে এ আর এটা বি, এগুলো হচ্ছে তোমার ইনপুট। এগুলোকে কি বলা হয়? ইনপুট। মানে এদেরকে নিয়ে আমি কাজ করব, আমি এখানে যেটা পাবো এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক না? এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার কি? আউটপুট, ঠিক না? এটাই মনে করো, এটা হচ্ছে তোমার পানি। বিতে মনে করো বি হচ্ছে পানি, আর এগুলো হচ্ছে তোমার চাল। এখন তুমি, এগুলো হচ্ছে তোমার ইনপুট না, এটা তো মনে করো একটা পাতিল, পাতিলের মধ্যে তুমি চাল দিবা, পানি দিবা, এগুলোকে ফুটাইলে কি হবে? ভাত হবে না? তাহলে এগুলো তোমার ইনপুট, তুমি দিচ্ছ ইনপুট চাল আর পানি, তোমার আউটপুট আসতেছে ভাত। এবার ইনপুট আউটপুট কি বুঝছো তো না? এই ঘরটা কিভাবে করতে হয় জানো? এ বি, তোমার কাছে এ একটা চলক আছে, বি একটা চলক আছে, তো দুইটা চলকের জন্য আমাদেরকে 4টা ঘর লাগে।
কয়টা চলকের জন্য কয়টা ঘর লাগে এগুলো একটা 2n দিয়ে একটা সূত্র আছে, সেটা আমরা পরে শিখবো। আপাতত তুমি এটা মনে রাখো, দুইটা চলকের জন্য এ একটা চলক বি একটা চলক, ওদের জন্য আমাদের 4টা ঘর লাগবে। 4টা ঘর কীভাবে আঁকবা জানো? একদম সহজে, এই ঘরটা যেটা আঁকছো এটাকে মাঝখান বরাবর ভাগ করে ফেলবা, দেখছো? এরপরে 2টা ঘর হয়েছে না, এগুলোকে আবার মাঝখান বরাবর ভাগ করে ফেলবা, দেখছো? এভাবে ভাগ করে ফেলার পরে তোমার 4টা ঘর হয়ে গেছে না, 1 2 3 4। এবার এখানে কিভাবে কি বসাবা দেখো, এইদিকে বসাবা 0 1 এভাবে। এই যে একদম এই পাশে যে চলকটা, এগুলা না, এগুলো হচ্ছে আমাদের আউটপুট। আমাদের ইনপুটের একদম এই পাশে কি আছে? বি আছে না? এই বি এর মধ্যে তুমি বসাবা 0 1 0 1 এভাবে বসা যাবা। এটা যদি আরও থাকতো তাহলে আমরা আরও লিখতাম 0 1 0 1। এই পাশে বসাবা কীভাবে জানো? 00 11। এই পাশে যদি আরও থাকতো তাহলে লিখতাম 4টা 0 4টা 1। তোমরা যারা বাইনারি শিখছো, সংখ্যা পদ্ধতি শিখছো, তারা এগুলো একটু একটু হইলেও জানো এগুলো কীভাবে হয় না। এটা হচ্ছে বাইনারিতে 0, হ্যাঁ, ডেসিমেলে 0, এটা হচ্ছে ডেসিমেলে 1, এটা হচ্ছে ডেসিমেলে 2, এটা হচ্ছে ডেসিমেলে 3, মানে 3-এর বাইনারি মানেগুলো, ঠিক আছে? এভাবে হয়। তুমি টেকনিকটা শিখে রাখো যে আমরা প্রথমে এই দিকে যেটা থাকবে এগুলোকে 0 1 0 1, এগুলো যদি তুমি এই পাশে যা বললাম ডেসিমেলে 1 2 3, এগুলো না বুঝলে কোনো সমস্যা নেই, তোমাদেরকে আমি এগুলো আস্তে আস্তে শিখাবো। এই পাশে লিখবে 0 1 0 1 00 11, ঠিক না? এখন দেখো, তোমরা বলতে ভাই এই সরলীকরণ না শিখাবেন বলছেন আজকের ক্লাসে, এগুলো কি বকতেছেন? এগুলো একটু আইডিয়া না নিলে তুমি সরলীকরণ বুঝবে না। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা এগুলো আরও বুঝবো, ঠিক আছে? সো অর অপারেশন না, অর অপারেশনে কি হবে দেখো, অর মানে প্লাসের কাজ করে, অর মানে প্লাসের কাজ করে, মানে যোগের কাজ করে। কিসের কাজ করে ভাইয়া? যোগের কাজ করে। এখন একটা মজার কথা বলি, যোগ সবসময় 1কে ভালোবাসে, প্লাস সবসময় কাকে ভালোবাসে? 1কে ভালোবাসে। মনে রাখবা, প্লাস হলো 1 লাভার, প্লাস হলো 1 লাভার। আজকে থেকে এই কথাটা মুখস্থ রাখতে পারবা না তুমি, প্লাস হলো 1 লাভার। দেখো, এই দুজনের মধ্যে যদিও একটা কাউকে 1 দেখে, ও উত্তর বানাবে যে 1, ঠিক আছে? কারণ ও কাকে ভালোবাসে? 1কে। দেখো তো এই দুজনের মধ্যে কেউ 1 আছে না? ওর মন খারাপ হয়েছে যে একটা 1ও তো নাই, এখন ওর অপারেশন তো করতেছি, তাহলে এখন 1 তো নাই, তাহলে কিছু করার নাই, আমাকে 0 নিতে হচ্ছে। এই দুজনের মধ্যে দেখতেছে যে একটাকে 1 পাইছে, দেখতেছে হ্যাঁ একটা তো 1 আছে, এখন প্লাস তো 1 লাভার, সো ও 0কে ভালো না বেশে 1কে ভালোবাসে, এই জন্য 1কে নিবে। এখানেও একটা 1 আছে না, ও একটা 1 আছে না, তাহলে 1কে ভালোবাসে, এই জন্য 1কে নিবে। এখানে দেখো প্লাস হচ্ছে 1 লাভার, এখানে তো দুজনই 1, মেঘ না চাইতেই জল, সবাই 1 না, সো ওকে অবশ্যই ও 1 পাবে। এটা হচ্ছে আমাদের অর অপারেশন। কত ইজি না? এটা আমাদের কি অপারেশন? অর অপারেশন। এগুলো কেন শিখেছি জানো? তোমাকে এগুলো না শিখলে তুমি সরলীকরণের, এগুলো হচ্ছে সরলীকরণের বেসিক, ঠিক আছে? তোমার যে সরলীকরণ তো আমি ABC XY Z দেখছি, এগুলো আবার কোত্থেকে আসলো? এগুলোর ভাইয়া কাজ আছে, একটু একটু করে বুঝে যাওয়া, ঠিক আছে? সো আমরা ভিডিও দেখতেছি, বড় হয়ে যাচ্ছে, আমরা আজকে আর করবো না। আমরা পরবর্তী ক্লাসে এন্ড অপারেশন এবং নট অপারেশন শিখবো। এর পরবর্তীতে তোমরা ধারাবাহিকভাবে কিছু সূত্র শিখবা, সূত্র শিখবা। এরপরে তোমরা আরও দেখবে আস্তে আস্তে আমরা সরলীকরণ করবো, অনেকগুলো সরল করবো। তোমরা প্লেলিস্টটা কন্টিনিউ করো। যারা আজকের বিষয়গুলো জানো, এরা এই ভিডিওটা না দেখলে হয়, এরা পরবর্তী ভিডিওগুলো থেকেও দেখতে পারো, ঠিক আছে? তো তুমি এই ট্রিক্সটা মনে রাখবা। আজকের ভিডিও ট্রিক্স হচ্ছে প্লাস হলো 1 লাভার। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।